2025 সালে বাংলাদেশের রাজনীতি ছিল ঘটনাবহুল। বছর শেষের ঠিক আগের দিন মারা যান 3 বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগে শেখ হাসিনা মৃত্যুদণ্ডের রায়, নির্বাচনের তফসিল ঘোষণা ও তারেক রহমানের দেশে ফেরা নিয়ে তুমুল আলোচনা ছিল বছর জুড়ে। এছাড়াও জুলাই সনদ ঘোষণা, শরীফ ওসমান হাদিকে গুলি ও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু এবং সেটিকে কেন্দ্র করে দেশের দুটি সংবাদপত্রের অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়টিও ছিল আলোচনায়। চলুন জেনে নেই 2025 সালের আলোচিত কিছু ঘটনা। খালেদা জিয়া মৃত্যু এবং দাফন। বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী এবং অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 30 ডিসেম্বর ভোরে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আপসীর নেত্রী বেগম জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে গার্ড অফ অনার প্রদান করা হয়। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে স্বামী শহীদ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত করা হয় তাকে। ধানমন্ডি 32 ভাঙা। গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার 6 মাস পর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ধানমন্ডি 32 নম্বরে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বাসভবনে ভাঙচুরের ঘটনা ঘটে। ক্ষমতাচ্যুত হবার 6 মাস পর ছাত্র সমাজের উদ্দেশ্যে শেখ হাসিনা ভাষণ দেবেন এমন খবর আসার পর জুলাই আন্দোলনকারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। শেখ হাসিনা বক্তব্য দিলে ধানমন্ডি 32 নম্বরের ভবনে ভাঙচুর চালানো হবে উল্লেখ করেও সামাজিক মাধ্যমে নানা পোস্ট দেওয়া হয়। তবে ভাষণের আগেই 5 ফেব্রুয়ারি রাতে সেখানে ভাঙচুর শুরু হয় এবং আগুনও ধরিয়ে দেওয়া হয়। এনসিপির আত্মপ্রকাশ। বছরের দ্বিতীয় মাসেই আত্মপ্রকাশ করে গণ অভ্যুত্থানের নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। 2024 সালের গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই শিক্ষার্থীরা রাজনৈতিক দল গঠন করবেন এমন আলোচনা ছিল। প্রথম দিকে রাজনৈতিক দল গঠনের বিষয়ে স্পষ্ট করে কিছু না বললেও শেষ পর্যন্ত বেশ ঘটা করেই আত্মপ্রকাশ করে এনসিপি। ইউনূস তারেক বৈঠক। 13 জুনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক ছিল বাংলাদেশের রাজনীতিতে অন্যতম আলোচিত ঘটনা। ওই বৈঠকের পরই 2026 সালের ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়। জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ। জুলাই গণ অভ্যুত্থানে যারা মারা গেছেন তাদের জাতীয় বীর এবং আন্দোলনকারী ছাত্র জনতা পাবে আইনি সুরক্ষা, এমন বিধান রেখে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। শেখ হাসিনার রায়। এই বছরের 17 নভেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অনুপস্থিতিতে মোট 3 জনের বিরুদ্ধে রায় দেয় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায় নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয় জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। বিসমিল্লাহির রহমানির রহিম। নির্বাচনের তফসিল ঘোষণা। বছর জুড়ে আলোচিত বিষয় ছিল নির্বাচন। নির্বাচনের সময় নিয়েও ছিল নানা আলোচনা ও রাজনৈতিক বিতর্ক। 11 ডিসেম্বর সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি জানান, 2026 সালের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। শরীফ ওসমান হাদিকে গুলি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসনে নির্বাচনী প্রচারণা চালানোর সময় গুলিবিদ্ধ হন একজন সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি। গুলিবিদ্ধ হওয়ার 1 সপ্তাহ পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শরীফ ওসমান হাদি। হাদির জানাজাকে কেন্দ্র করে ঢাকায় ব্যাপক জনসমাগম হয় এবং বিপুল মানুষ তার জানাজায় অংশ নেয়। তবে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ঢাকায় ব্যাপক বিক্ষোভ শুরু হয় এবং বাংলাদেশের 2টি প্রভাবশালী দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনা ঘটে। এছাড়াও ছায়ানটেও ভাঙচুরের ঘটনা ঘটে। তারেক রহমানের দেশে ফেরা। 17 বছরে নির্বাসিত জীবন কাটিয়ে চলতি বছরের 25 ডিসেম্বর সপরিবারে বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানকে স্বাগত জানাতে বিমানবন্দর থেকে শুরু করে ঢাকার 300 ফিটের সংবর্ধনা স্থল পর্যন্ত জামায়াত হন বিএনপির বিপুল নেতাকর্মী সমর্থকরা।
সাল বাংলাদেশের ইতিহাসে কেবল একটি পঞ্জিকা বর্ষ নয়, বরং এটি একটি দীর্ঘ রাজনৈতিক মহাকাব্যের নতুন এক অধ্যায়ের সূচনা। একদিকে প্রিয় নেত্রীকে হারানোর বেদনা, অন্যদিকে দীর্ঘ প্রতীক্ষিত ন্যায় বিচারের স্বাদ। এই দুই অভিজ্ঞতার মধ্য দিয়ে জাতি পা রাখছে এক নতুন ভোরে। ধ্বংস আর গড়ার এ খেলায় ২০২৫ সাল আগামীর বাংলাদেশের জন্য এক শক্তিশালী ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিয়ে গেছে। ফাতেমা শিলু, সময় সংবাদ।